নমস্কার ভাই বোনেরা, আজ আমরা ঐকিং নিয়মের অঙ্ক করব। তোমাদের নিউ গণিত সাথী বইয়ের অনুশীলনী 15 দুইয়ের দাগের ক। একটি চাকা 12 মিনিটে 900 বার পূর্ণ আবর্তন করে। ওই চাকাটি 3600 বার পূর্ণ আবর্তন করতে কত সময় নেবে? তাহলে কত সময় নেবে এটা আমাদেরকে অঙ্ক কষে বের করতে হবে। তাহলে যে টেবিলটি বানাবো সেখানে সময়ের এককটি শেষে লিখব। প্রথমে লিখব আবর্তন, তারপর লিখব সময়। সময়ের একক এখানে মিনিট আছে, তাই এখানে মিনিট লিখলাম ব্র্যাকেটে। আবর্তন মানে বুঝতে পারছো, একটা চাকা, ধরো এটা একটা চাকা। এই চাকাটা এইখান থেকে গোড়াতে শুরু করলে এরকম করে ঘুরে এরকম যখন একবার ঘুরবে এটাকে বলছে আবর্তন। এরকম করে এরকম ঘুরতে ঘুরতে 900 বার যখন আবর্তন করছে, মানে 900 বার যখন ঘুরছে তখন সময় নিচ্ছে 12 মিনিট। এটাই লিখবো এখানে টেবিলে, যে 900 বার আবর্তন করতে সময় নিচ্ছে 12 মিনিট, আর 3600 বার আবর্তন করতে কত সময় নেবে। ঠিক আছে, তাহলে এটাই আমরা অঙ্ক কষে বের করব আর লিখবো। তাই কি লিখবো না, 900 বার 900 বার আবর্তন করে 12 মিনিটে, আর একবার আবর্তন করে, একবার আবর্তন করতে কম সময় লাগবে, তাই তো? তাহলে ভাগ করব 12/900 মিনিটে। আর 3600 বার আবর্তন করতে, একবার আবর্তন করতে যে সময় লাগবে 3600 বার আবর্তন করতে তার থেকে বেশি সময় লাগবে, তাই তো? তাহলে গুণ করব 12 গুণিত 3600, নিচে যেমন 900 আছে লিখব। এবার কাটাকুটি করব। খুব সহজে কিভাবে কাটাকুটি করব দেখো, এই শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। দেখো এবার কাটাকুটি করতে কত সহজ হবে। 9 4 36 হয়ে গেল কাটাকুটি। এবার 12 4 গুণ করলে কত হবে, 12 4 48 মিনিট হয়ে গেল অঙ্ক। এবার উত্তর লিখব। অতএব ওই চাকাটি 3600 বার পূর্ণ আবর্তন করতে 48 মিনিট সময় নেবে। এবার আমরা ক্ষয়ের দাগের অঙ্কটি করব। দুইয়ের দাগের খ। তোমার বাড়ি থেকে দ্বীপের বাড়ির দূরত্ব 12.8 কিমি ও অঙ্কিতার বাড়ির দূরত্ব 3.6 কিমি। যদি অঙ্কিতার বাড়ি যেতে তোমার 27 মিনিট সময় লাগে, তবে দ্বীপের বাড়ি যেতে কত সময় লাগবে? এখানেও তাই সময় চেয়েছে, তাহলে সময় এককটা শেষে লিখব। তাহলে প্রথমে লিখব দূরত্ব, এখানে দূরত্বের একক কিমি, তারপর লিখব সময়, এখানে সময়ের একক মিনিট।
এইখানে অঙ্কটিতে চেয়েছে দ্বীপের বাড়ি যেতে কত সময় লাগবে। তোমাদের একটু ছবি এঁকে বুঝিয়ে দিই, তোমরা নাহলে অনেকেই ভুল করবে। এটা মনে করো তোমার বাড়ি, এটা তোমার বাড়ি, আর দ্বীপের বাড়ির দূরত্ব মানে তোমার বাড়ি থেকে দ্বীপের বাড়ির দূরত্ব হচ্ছে 12.8 কিমি। এই এতটা দূরে এখানে হচ্ছে দ্বীপের বাড়ি। আর তোমার বাড়ি থেকে অঙ্কিতার বাড়ির দূরত্ব কত? 3.6 কিমি। মনে করো এইখানটায় অঙ্কিতার বাড়ি, মানে এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে 3.6 কিমি। এইটুকুটার দূরত্ব 3.6 কিমি। এখানে হচ্ছে অঙ্কিতার বাড়ি। অঙ্কটিতে কি চেয়েছে যে দ্বীপের বাড়ি যেতে কত সময় লাগবে, তাই না? তাহলে অঙ্কিতার বাড়ি যেতে কত সময় লাগবে সেটা দেয়া আছে, কিন্তু তোমরা অনেকেই ভুল করে 12.8 আগেই লিখে ফেলবে। এটা কিন্তু লেখা যাবে না, কেননা 12.8 কিমি যেতে কত সময় লাগবে সেটাই অঙ্ক কষে বের করতে হবে, যেটা দ্বীপের বাড়ির দূরত্ব। তাহলে প্রথমে আমরা কি লিখবো? 3.6। 3.6 কিমি দূরত্ব কার বাড়ি? অঙ্কিতার। 3.6 কিমি যেতে সময় লাগছে 27 মিনিট। 12.8 কিমি, 12.8 কিমি যেতে কত সময় লাগবে এটাই অঙ্ক কষে বের করতে হবে। 12.8 আগে আছে বলে অনেকেই ভুল করে 12.8 কিমি যেতে 27 মিনিট সময় লাগবে, এটা কিন্তু অনেকেরই ভুল হয়ে যাবে। সেই জন্য তোমাদেরকে ছবি এঁকে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এইবার আমরা অঙ্কটা করব, যেমন আমরা ভাষা লিখি সেইভাবেই লিখব। তাহলে এইখানটা মুছে দিই। এইবার লিখব 3.6 কিমি যেতে সময় লাগে 27 মিনিট, আর 1 কিমি যেতে সময় লাগে, 1 কিমি যেতে কম সময় লাগবে, তাই ভাগ করব। এটাও সরল সম্পর্ক। 12.8 কিমি যেতে সময় লাগে, বেশি লাগবে সময়, তাই না? তাহলে গুণ করব, 27 গুণিত 12.8, নিচে 3.6 যেমন আছে লিখলাম। এবার দেখো উপরে আর নিচে দেখো দুটো সংখ্যাতেই দশমিক বিন্দু আছে, তো দশমিক বিন্দু দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখো এখানেও ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক বিন্দু আছে, এখানেও ডান দিক থেকে একটা অঙ্কের আগে দশমিক বিন্দু আছে। যদি এরকম থাকে তাহলে দশমিক বিন্দু তুলে দাও। মনে করো দশমিক বিন্দু নেই, এবার যেমন কাটাকুটি করে সেইভাবেই আমি কাটাকুটি করব। দেখো এটাকেও 9 দিয়ে কাটবো, 4 9 36, এটাকেও 9 দিয়ে কাটবো, 3 9 27। এবার এটাকে 4 দিয়ে কাটবো, দেখো 4 3 12, 4 2 8। এবার 3 আর 32 গুণ করলে হবে 3 2 6 আর 3 3 9, 96 মিনিট। এবার এই 96 মিনিটকে ঘন্টা মিনিটে প্রকাশ করব। 96 মিনিটকে ঘন্টা করলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 একে 60, 6 আর 3 36 মিনিট, আর এটা 1 ঘন্টা। তাহলে 96 মিনিট সমান, তোমরা মুখে মুখেও করে নিতে পারবে, আমি দেখিয়ে দিলাম। যদি কারো অসুবিধা হয় তাহলে সে ভাগ করে করবে। তাহলে 1 ঘন্টা 36 মিনিট। এবার উত্তর লিখব।
তবে দ্বীপের বাড়ি যেতে 1 ঘন্টা 36 মিনিট সময় লাগবে। তাহলে তোমরা অনুশীলনী 15 2 এর দাগের ক এবং খ এর দাগের অঙ্ক দুটি ঠিক এইভাবে করবে। নমস্কার।